ইসরাফিল, ন্যাংটা হতে পারবা না? বলো না, ন্যাংটা হতে পারবা? পারবা না তো? শরম না? শরম কিনা? এই ছোট বাচ্চা বোঝে ন্যাংটা হওয়া শরম। আচ্ছা, ন্যাংটা হওয়া কি আগে শরম নাকি আগে হারাম পরে শরম? যাও ছোট ভাই, যাও যাও। এখানে কি কেউ রাজি হবে ন্যাংটা হওয়ার জন্য? বহুত হুজুর, আপনি ন্যাংটা করতে চাচ্ছেন কেন? আরে না রে পাগলা, ন্যাংটা করতে চাচ্ছি না। আচ্ছা, ন্যাংটা হওয়া কি হারাম তারপরে শরম নাকি আগে শরম পরে হারাম? আগে হারাম না শরম? এটা হারাম, এজন্যই তো শরম, ঠিক না? তো চায়ের দোকানে যে গান বাজে, এটা কি হারাম না? এটা তো শরম লাগে না কারো। তার মানে হারাম, হারামের শরম সবার লাগে না, সব কাজে লাগে না। একই লোক সিগারেট খায়, হারাম, শরম লাগে না, ন্যাংটা হতে পারবে না। একই লোক শুকর খায় না, হারাম, কিন্তু ঘুষ খায়। অথচ শুকর যে আল্লাহ হারাম করেছে, ঘুষ সেই আল্লাহ হারাম করেছে। তার মানে মানুষের কাছে হারাম হালালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি কোনো কাজ 10 জনে করে তাহলে আর এটা হারাম হলেও শরম নাই, যদি কোনো কাজ 10 জনে না করে তাহলে এটা হারাম না হলেও শরম। যেমন শ্বশুর বাড়িতে যাচ্ছে, খালি হাতে কেমনে যায়? যা বেড়া শরম। আর এটা কি গুনাহ আছে? শ্বশুর বাড়িতে খালি হাতে কেমনে যায়? যা বেড়া শরম। এটা কি গুনাহ আছে? তাহলে যেই কাজ 10 জনে শরম বলে ওরে, ওটা হারাম না হলেও ওর শরম লাগে। আর যেই কাজ ওর সামনে 10 জনে করে, ওটা হারাম হলেও ওর শরম লাগে না। আচ্ছা, কোন একটা মেয়ে যদি এখানে না আসে, এটা হালাল না হারাম হবে? দেখা জায়েজ হবে না গুনাহ হবে? টেলিভিশনে যে মেয়ে না আসে, ওটা হারাম না হালাল? দেখা জায়েজ না গুনাহ? একই তো জিনিস। তার মানে হারামের মানদণ্ড চলে গেছে ভিন্ন জায়গায়। জানা ব্যভিচারে এখন মুরব্বীরা বেশি আগায় আছে, মুরব্বীরা বেশি আগায় আছে। এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো, সবকিছুই মুরব্বীদের দোষ দেয়, যুবকদের দোষ দেয় না। আর এই দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে, তারা যে কত বড় জেনাবাজ। তোমার গ্রামের মুরব্বী ভালো, আমার গ্রামের একটাও ভালো না। তোমারে কইতেছি না, আমারে কইতেছি। আমার যদি বলো যে প্রুফ করো, প্রমাণ করো, প্রমাণ তো আমি এত তোমার কাগজ কলমে দিতে পারবো না। তবে আমনে শুনছেন নেই, শুনছি গ্রাম